আজকে আমরা থার্ড ডেতে ডে 3 লার্ন সি ইন 10 ডেজ 10 দিনের সি প্রোগ্রামিং এটার আমরা থার্ড ডেতে আছি। আমরা থার্ড ডেতে কি কি শিখবো আজকে কন্ডিশনাল অপারেটর দেখবো, তারপরে অ্যারিথমেটিক অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ মডিউলার অপারেশন এই ব্যাপারগুলো দেখবো, তারপর লজিক্যাল অপারেটর গুলো যেরকম লজিক্যাল অ্যান্ড অর নট বা বিট ওয়াইজ ভার্সন, তাদের বিট ওয়াইজ অ্যান্ড বিট ওয়াইজ অর এই ব্যাপারগুলো দেখবো। তারপর এই যে বিভিন্ন অপারেটর গুলো শিখবো সেইগুলোকে কিভাবে আমরা একটা ইফ এলস যেটা আগের দিন শিখেছি সেরকম একটা ইফ এলস স্ট্রাকচারের মধ্যে ইউজ করতে পারবো সেটা দেখবো। এবং ফাইনালি আমরা একটা সুইচ কেস দেখবো। সুইচ কেসটা দিয়ে খুব সহজেই আমরা অনেক নেস্টেড কমপ্লেক্স ইফ এলস গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেইটা আমরা দেখবো। এই প্রত্যেকটারই আমরা সাথে সাথে প্রোগ্রামগুলোও দেখবো এবং কনসেপ্টটা বুঝবো। তাহলে শুরু করছি। প্রথমে জিনিসটা একটু নতুন জিনিস, কন্ডিশনাল অপারেটর। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে চাই যে যদি একটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে একটা কাজ করব, যদি না করে তাহলে আর একটা কাজ করব, মানে যেটা আমাদের বেসিক্যালি নর্মাল ইফ এলস এ করি। আমি যদি এই সাইডের প্রোগ্রামটা দেখি রাইট সাইডে, তাহলে দেখতে পাচ্ছি কি করা আছে এখানে, এ আর বি এর দুটো ভ্যালু আছে, এ 10 বি 20। তারপর আমি এই দুটোর মধ্যে কে বড় দেখতে চাইছি, সেটাকে আমি বলছি ইন্ট ম্যাক্স। ম্যাক্স ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাই। তাহলে কি করছি, ইফ এ গ্রেটার দেন বি, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে ম্যাক্স কে হবে, এ হবে। এলস মানে এ গ্রেটার দেন বি যদি না হয় তাহলে ম্যাক্স হবে বি। তো এই যে ইফ এ গ্রেটার দেন বি দেন ম্যাক্স ইজ ইকাল টু এ, এলস ম্যাক্স ইজ ইকাল টু বি। তারপর প্রিন্ট করে দিলাম ম্যাক্স এর ভ্যালুটা, ম্যাক্স এবং এ এন্ড বি ইজ পার্সেন্ট ডি ম্যাক্স, ম্যাক্সের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। এই যে এতটা লিখলাম, এতটা না লিখে আমি চাইলে এক লাইনেই গোটা ব্যাপারটা করতে পারতাম। মানে যেখানে এরকম সিচুয়েশন হবে যে কিছু একটা কন্ডিশন চেক হবে, এখানে এই যে এ গ্রেটার দেন বি অর নট, এটা হচ্ছে কন্ডিশনটা। এরকম একটা কন্ডিশন চেক হবে এবং তার যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা কিছু এক্সিকিউট হবে, এটা একটা স্টেটমেন্ট। যদি ফলস হয় তাহলে অন্য একটা কিছু হবে, এটা আলাদা একটা স্টেটমেন্ট, ম্যাক্স ইজ ইকুয়াল টু বি। এইরকম কেসে আমরা কি করতে পারি, এই যে টার্নারি অপারেটর বা যেটাকে কন্ডিশনাল অপারেটর বলছি, এইটা আমরা সিতে ইউজ করতে পারি। এটাতে টোটাল তিনটে অপারেটর নাই। কি কি অপারেন্টস নাই? একটা হচ্ছে প্রথমে থাকবে সিনট্যাক্স, এটা মানে কেমন হবে জিনিসটা। প্রথমে কন্ডিশনটা থাকবে, যেমন এখানে কন্ডিশনটা হচ্ছে এ গ্রেটার দেন বি, তারপর এটা কোয়েশ্চেন মার্ক হবে, মানে এটা এ গ্রেটার দেন বি তারপর কোয়েশ্চেন মার্ক। তারপরে হচ্ছে যদি ট্রু হয়, মানে ইফ পার্টটা এ গ্রেটার দেন বি যদি ট্রু হয় তাহলে কি করতে চাইছি সেই স্টেটমেন্টটা, মানে এই যে ম্যাক্স ইজ ইকুয়াল টু এ কোলন। যদি ফলস হয় তাহলে কি করতে চাই, এক্সপ্রেশন এই ফলস মানে এইটা ম্যাক্স ইজ ইকুয়াল টু বি। এই গোটা জিনিসটাকে আমি এবার এখানে লিখেছি। লাইনটা একটা, ইন্ট ম্যাক্স ইজ ইকুয়াল টু মানে ম্যাক্সে আমি ভ্যালুটা অ্যাসাইন করতে চাই। কোন ভ্যালু? যদি এ গ্রেটার দেন বি কোয়েশ্চেন মার্ক, মানে এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে ম্যাক্স ইজ ইকুয়াল টু এ হবে। আর যদি এটা না হয়, এ গ্রেটার দেন বি না হয়, তার মানে হচ্ছে এ লেস দেন বি, সেক্ষেত্রে বিটা বড়, তখন এই ম্যাক্স ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে। তাহলে এক লাইনে গোটা ব্যাপারটা হয়ে গেল। এ গ্রেটার দেন বি এটা হচ্ছে কন্ডিশন, কোয়েশ্চেন মার্ক। যদি ট্রু হয় তাহলে এ ভ্যালুটা আসবে ম্যাক্সে, যদি কোলন ফলস হলে বি ভ্যালুটা যাবে ম্যাক্সে। তাহলে এইটাকে বলে কন্ডিশনাল অপারেটর। এবার আমরা নেক্সট চলে যাব, যেটা হচ্ছে যে আরো যে অপারেটর আরো দু রকমের, সেগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর। রিলেশনাল অপারেটর এগুলো আমরা মোটামুটি মোরাললেস সবাই জানি, যেমন ইজিক্যাল টু যখন চেক করছি যে এর ভ্যালু কি 5, ইফ এ ইজিক্যাল টু 5 এরকম লিখবো কন্ডিশনটা। যদি চেক করছি এ গ্রেটার দেন 5 তাহলে ইফ এ গ্রেটার দেন 5, এগুলো তো আমরা ইউজ অলরেডি করে ফেলেছি, গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, আর এটা হচ্ছে নট ইকুয়াল টু। যদি এ 5 না হয় তাহলে এ নট ইকুয়াল টু 5, এরকম ভাবে লিখবে ইফের ভেতরে। এইগুলো সবই গেল রিলেশনাল অপারেটর। এবার আসছি আমি লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর বেসিক্যালি লজিক্যাল অ্যান্ড, অর আর নট, তিনটে আছে এখানে। অ্যান্ড মানে দুটো অ্যাম্পারসেন্ট লিখবো, অর এর বেলায় দুটো লম্বা দাগ, আর নটের বেলায় এই যে নট এক্সক্লেমেশন সাইনটা। তাহলে এবার এরা মানে কি, লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে যে যদি দুটো ঘটনা একসাথে, একটা ইফের ভেতরে দুটো লিখতে চাইছি, যে একটা লোকের বয়সটা 30-এর নিচে হতে হবে, অ্যাট দ্য সেম টাইম আরো একটা কিছু, তার ইনকাম 50,000 হতে হবে। এই দুটো একসাথে যদি ট্রু হয় তাহলে তাকে আমি কিছু একটা চাকরি দেব, বা তাকে তার একটা কিছু একটা করব, বা ব্যাংক লোন দেবে, এরকম সিচুয়েশনে। আবার হতে পারে যে দুটোর মধ্যে একটা, যেমন অ্যান্ড আরো একটা ভালো এক্সাম্পল, যে আজকে বৃষ্টি হয়নি এবং সব ছেলেগুলো এসছে, তাহলে আজকে মাঠে খেলা হবে।
এটা হচ্ছে অ্যান্ড, দুটোই হতে হবে। আবার অরের উদাহরণ, অরের এক্সাম্পল কি হবে, যে কোনো একটা হলেই হবে, যে দুজনের দুটো জিনিস আনার কথা ছিল, একজন বাস্কেটবল আনার কথা ছিল, একজনের ক্রিকেট ব্যাট বল আনার কথা ছিল। তো হয় কোনো একজন এনেছে বাস্কেটবল, তাহলেও খেলা হবে, অথবা আরেকজন এনেছে ক্রিকেট বল, তাহলেও খেলা হবে, দুজনাই নিয়ে এসছে তাও খেলা হবে। তো এই রকমের ঘটনাগুলো হচ্ছে তখন আমরা অর ইউজ করি, যে কোনো একটা হলেই হবে। আর যখন দুটোকেই থাকতে হবে তখন আমরা অ্যান্ড ইউজ করি। এগুলো আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এই যে প্রোগ্রামটা আছে এইটাতে আমি কি করেছি, আমি প্রথমে বলছি এটা সেমিস্টারের ব্যাপারে, যে একটা স্টুডেন্টের আমি ইন্টারনাল মার্কসে কত পেয়েছে, এক্সটার্নাল মার্কসে কত পেয়েছে, এইগুলো আমি কালেক্ট করছি। তাহলে প্রথমে ইউজারকে বলছি প্রিন্ট এফে যে এন্টার ইন্টারনাল মার্কস আউট অফ 40, কত পেয়েছো। ও একটা মার্কস এন্ট্রি করবে, তখন সেটাকে আমি স্ক্যান অ্যাপ দিয়ে ইন্টারনাল মার্কস ভেরিয়েবলে নিয়ে নিলাম। আবার একই রকম ভাবে এক্সটার্নাল মার্কসটা জানতে চাইলাম, সেটাকে স্ক্যান অ্যাপ দিয়ে এক্সটার্নাল ভেরিয়েবলে এক্সটার্নাল মার্কসের মধ্যে ঢুকিয়ে নিলাম। তাহলে তারপর আমি টোটালটা বার করে নিলাম। এইবারে আমাদের স্টেট কাউন্সিলের ফর্মুলা কি, যে যদি ইন্টারনালে দুটোতেই 40% সেপারেটলি পেতে হবে, তার মানে ইন্টারনাল মার্কসটাকে ইফ, তার ভিতরে দুটো কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে ইন্টারনাল মার্কসটা 16 বা তার বেশি কিনা দেখবো, ইফ ইন্টারনাল মার্কস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 16, একটা কন্ডিশন হলো অ্যান্ড এক্সটার্নাল মার্কস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 24, মানে দুটোই 40%-এর উপরে যদি হয় তবেই সে পাস। তখন আমি প্রিন্টে পাস উইথ টোটাল মার্কসটা যোগ করে রেখেছি, বলে দিলাম। যদি এটা না হয়, মানে কোনো একটাও না হয়, ইন্টারনাল মার্কসেও 16 পায়নি বা নিচে পেয়েছে, বা এক্সটার্নাল মার্কসে 24 এর নিচে পেয়েছে, তাহলে কিন্তু ফেল, তাহলে এলসে ফেল। তাহলে এখানে এই যে মাল্টিপল কন্ডিশন ইফের ভেতরে, এটা আমরা আগে করিনি, এবার প্রথম দেখছি। সেই দুটোকে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করতে পারি অথবা অর দিয়ে জয়েন করতে পারি। যদি এমন হতো যে কোনো একটাতে পাস করলেই হয়ে যাবে, তাহলে আমরা এখানে অর বসাতাম, মানে দুটো লম্বা দাগ। কিন্তু এখানে দুটোই চাই, সেই জন্য আমরা অ্যান্ড ইউজ করেছি। তাহলে আমি এক্সাম্পল দেখিয়েছি যে এইগুলো আউটপুট, যে একজনের অবটেন ইন্টারনাল মার্কসে 28 পেয়েছে আর 60-র মধ্যে 45 পেয়েছে, তাহলে তাকে বলছে পাস করে গেছে, টোটাল মার্কস হয়েছে যোগ করে 73। এবারে একজন ইন্টারনালে ধরো 15 পেয়ে গেছে আর এক্সটার্নালে 60-র মধ্যে 57 পেয়েছে, কিন্তু তাও বলবে ফেল, কারণ এখানে এই 15 পেয়ে গেছে, 16-এর থেকে উপরে পেতে হবে, 16 বা তার উপরে পেতে হবে। তাহলে এইটা একটা এক্সাম্পল আমরা যেখানে এইগুলো সবকিছুই দেখে ফেললাম, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, লজিক্যাল অপারেশনের অ্যান্ড দেখে নিলাম। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা এগুলো, যদি পরীক্ষায় আসে যে এই রিলেশনাল অপারেটর বা লজিক্যাল অপারেটরকে এক্সাম্পল দিয়ে বোঝাও, তাহলে আমরা এই এক্সাম্পলটা দিতে পারবো। এবার আমি নেক্সট চলে যাচ্ছি কি, এই যেটা আমরা এইটা আগের দিনেই দেখেছি যে ইফ এলস এর একটা এক্সাম্পল, যেটা আমরা লজিক্যাল অপারেটর দিয়ে করব। আমরা আগে এইটা দেখেছিলাম আগের দিন, যে একজনের পার্সেন্টেজ মার্কস আছে, তারপর সেটা যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60 হয় তাহলে বলছে ফার্স্ট ডিভিশন, এলস ইফ গ্রেটার দেন 50, এলস ইফ গ্রেটার দেন 40। তাহলে এই যে এতগুলো ইফ, তার ভিতরে এলস, তার ভিতরে আবার ইফ, আবার এলস, আবার ইফ, আবার এলস, এই যে কমপ্লেক্স লজিক, এইটাকে আমরা সহজ করে ফেলতে পারি কি করে, আমরা রিলেশনাল অপারেটর মানে লজিক্যাল অপারেটর গুলোকে যদি একসাথে কম্বাইন করে নিই, তাহলে কিরকম হতে পারে, আমরা দুটো করে দেবো। কিরকম, আমরা যেটা বাংলায় ভাবি যে নাম্বারটা পেলাম পার্সেন্টেজ, এবার বলছি যদি 60-র উপরে পেয়ে থাকে, পার্সেন্টেজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60, তাহলে তো ফার্স্ট ডিভিশন হয়ে গেল। এবার এটা ছেড়ে দিলাম, এবার নেক্সটে চলে গেলাম, নেক্সট ইফ। সেই ইফে বলছি যে যদি পার্সেন্টেজটা 60-র থেকে নিচে হয় অ্যান্ড পার্সেন্টেজটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 50 হয়, তার মানে হচ্ছে 50 থেকে 60-র মধ্যে, 60-র থেকে নিচে আর 50-এর থেকে উপরে, 50 বা তার থেকে উপরে, তার মানে 50 থেকে 60-এর মধ্যে, সেইটার জন্য আমরা বলবো সেকেন্ড ডিভিশন। এটা হয়ে গেল। আবার একটা নর্মাল ইফ দিলাম যেখানে বলছি 50-র থেকে নিচে এবং 40-র থেকে উপরে, তাহলে 50-র থেকে নিচে আর 40 থেকে, মানে 40 থেকে 50-র মধ্যে, তাহলে বললাম থার্ড ডিভিশন। আর একটা ইফ দিলাম যেখানে 40-রও নিচে পেয়েছে, সেখানে বললাম ফেল। তাহলে কি হলো, এখানে লজিক গুলো খুব ইজি হয়ে গেল। এই যে ইফ, এলস ইফ, তার ভিতরে ইফ, এইটা করতে হবে না। এখানে সব সময় পার্সেন্টেজের জন্য যে কোনো একটা ইফের মধ্যেই ট্রু হবে, সবগুলো কখনোই ট্রু হবে না। হয় কেউ যদি 80 পেয়েছে তাহলে প্রথম ঘরে ট্রু হয়ে গেল, এগুলো সব ফলস হয়ে যাবে। কেউ যদি 50 পেয়েছে বা 55 পেয়েছে তাহলে প্রথম একটা ফলস হয়ে যাবে, সেকেন্ড ঘরটা ট্রু হবে, কারণ ও লেস দেন 55 হচ্ছে লেস দেন 60 কিন্তু মোর দেন 50, তাহলে এইটা আসবে। আর এটাও ট্রু হবে না, এটাও ট্রু হবে না। তাহলে এইভাবে আমরা দুটো একটা অ্যান্ড ইউজ করলে আমরা খুব সহজেই, এটা লজিক্যাল অ্যান্ড ইউজ করেছি, তাহলে প্রোগ্রামটা ইজি হয়ে গেল, বোঝার পক্ষে ইজি, লেখার জন্য ইজি। তাহলে এবার আমরা এটা আর একটা এক্সাম্পল পেলাম আমরা
লজিক্যাল অপারেটরের। এবার আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো একটু বুঝে নিই। অ্যারিথমেটিক অপারেটর আমরা বেশিরভাগই জানি, যোগ বিয়োগ গুণ ভাগ। এরকম আমরা আর একটা এক্সট্রা জিনিস দেখবো যেটাকে আমরা বলি মডিউলার অপারেশন বা পার্সেন্টেজ সিম্বল দিয়ে করা হয়। মানে সেটা কিরকম হয়, মডুলার অপারেশনের মানে হচ্ছে যে ভাগশেষ যেটাকে আমরা বলি, মানে ধরো আছে 12কে আমি 5 দিয়ে ভাগ করছি, 12 ডিভাইডেড বাই 5। তো যদি আমি ডিভাইডেড সিম্বলটা দিই তাহলে তো নর্মাল 12 ডিভাইডেড বাই 5 যা হয় তাই আসবে। যদি ইন্টিজার ডিভিশন করি তাহলে আসবে হচ্ছে 5 2 10, মানে ভাগফলটা 2 আসবে, বাকি ভাগশেষটা আসবে না। মানে কি হয়, যদি 12/5 করি আমরা তাহলে দুবার চলে আর 2 ভাগশেষ পড়ে থাকে, মানে রিমাইন্ডার 2 হয় আর যেটা ডিভিশন রেজাল্টটা হয় 2। এটাতে কি হবে, যদি নর্মাল ডিভিশন দিয়ে ইন্টিজার দিয়ে 2 আসবে, আর যদি আমরা পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে যেটা ভাগ শেষ মানে যেটা লাস্টে পড়ে থাকলো, মানে 5 দুগুণে 10 হয়ে গেল, 2 পড়ে থাকলো, সেই 2টা দেখাবে। এটাকে বলে মডিউলার ডিভিশন। এটাকে লিখতে হয় পার্সেন্টেজ দিয়ে, এই যে a পার্সেন্টেজ b, এরকম করে করতে হয়। তো এইটা আমি দেখাচ্ছি যে কি করছে প্রোগ্রামটায়, দুটো ভেরিয়েবল নিল a আর b, তারপর বলছে দুটো ইন্টিজার এন্ট্রি করো। এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা এতক্ষণ অব্দি স্ক্যানএফে একটা করে নিচ্ছিলাম, আমি চাইলে স্ক্যানএফে একসাথে দুটোও নিতে পারি। এই দেখো a আর b দুটোকে একসাথে নেবো, স্ক্যানএফে বলে দিয়েছি পার্সেন্টেজ d কমা পার্সেন্টেজ d এম্পারসেন্ট a কমা এম্পারসেন্ট b। এখানে ভ্যালুগুলো কিভাবে এন্টার করতে হবে, 5,7, মানে যে কোনো দুটো নাম্বার, একটা নাম্বার কমা আর একটা নাম্বার, তারপরে এন্টার দেবো, তাহলে একসাথে দুটো নাম্বার পেয়ে যাবে। তাহলে এখানে পেয়ে গেল এ আর বি। তারপর কি করবে, বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন গুলো করবে। এ আর বি, এ প্লাস বি করবে, তার রেজাল্টটা দেখাবে, এ মাইনাস বি তার রেজাল্ট দেখাবে, এ ইন্টু বি করবে, এ মাইনাস এ ডিভিশন এ ডিভাইডেড বাই বি করবে। এইভাবে ও প্রত্যেকটা অপারেশন গুলো দেখাবে। এবার এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, ডিভিশন করার সময় আমাদের একটা জিনিস চেক করে নিতে হয়, যে কোনো দুটো সংখ্যাকে ডিভিশন করে দেওয়া যায় না। কেন করে দেওয়া যায় না, কারণ দুটো সংখ্যা ডিভাইড করতে গেলে নিচের সংখ্যাটা 0 হওয়া চলবে না, তাহলে তো ডিভিশনটা আনডিফাইন্ড হয়ে যায়। সেই জন্য আমরা যখনই দুটো সংখ্যা ডিভিশন করতে বলবো, আমরা সেকেন্ড নাম্বারটা মানে যেটা দিয়ে ভাগ করছি সেইটার ভ্যালুটা 0 না হয় যেন, এই যে সেই জন্য আমরা এই চেকটা করবো ডিভিশন করার আগে। ইফ বি নট ইজ ইকাল টু 0, এই যে আমরা নট ইজ ইকাল টু 0 একটা ইউজ শিখে গেলাম লজিক্যাল অপারেটর। তাহলে বি নট ইজ ইকাল টু 0, মানে বিটাকে 0 যদি না হয় তবেই আমি করতে পারি ডিভিশনটা। যদি 0 হয়ে যায় তাহলে আমি এলস এ চলে যাবে, এলস প্রিন্টএফ ডিভিশন অর মডুলাস বাই 0 ইজ নট অ্যালাউড, কারণ নিচে 0 হয়ে গেলে এটা অ্যালাউড নেই, ম্যাথমেটিক্যালি অ্যালাউড নয়, সেই জন্য আমরা এটা নট ইকুয়াল টু ইউজ হয়ে গেল। তারপরে কি করছি, নর্মাল যেমন ডিভিশন করে তেমন করছি। তাহলে এখানে একটা আমরা চেক করে দিলাম, ইফের ভেতরে অপারেশনটা করলাম। তাহলে এইভাবে আমরা কি হলো, বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন গুলো এখানে দেখে ফেলতে পারছি, যোগ বিয়োগ গুণ ভাগ। এবার আমি চলে যাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট লজিক্যাল অ্যান্ড আর অর, যেখানে আমি দুটোই একসাথে দেখাবো। এইখানে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, যে একটা লোকের বলছি আমি কন্ডিশনটা, একটা ব্যাংকের একটা লোন দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে একটা ব্যাংকের সফটওয়্যার বানাতে হবে। সেখানে বললো যে যদি একজনকার এজটা মানে বয়স 21 থেকে 60-এর মধ্যে হয়, ইনক্লুসিভ, মানে 21ও হতে পারে 60ও হতে পারে, 21 থেকে 60-এর মধ্যে হয়, আর অ্যান্ড তার ইনকাম যদি 25,000 অথবা সে যদি চাকরি করে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ইনকামটা 25,000 হতে পারে অথবা সে চাকরি করে হতে পারে, অথবা দুটোই হতে পারে, এটা হয় তাহলে তাকে ব্যাংক লোন দেবে। এইবারে এই প্রোগ্রামটা কি করবে, দেখো প্রোগ্রামটায় তিনটে জিনিস লাগবে, এজ লাগবে, ইনকাম লাগবে, আর চাকরি করে কি করে না, ইয়েস নো এটা লাগবে। আমি ইন্ট এজ নিলাম, এজের জন্য, ফ্লোট ইনকামটা নিলাম, ইন্টু নিতে পারতাম ক্যারেক্টার হ্যাজ জব, মানে এটা হ্যাজ জবটা কি হবে আনসার, ইয়েস অর নো, ওয়াই অর এন। তারপর বলছি এন্টার ইউর এজটা এন্টার করলো, আমি এজ ভেরিয়েবল স্ক্যানার দিয়ে নিয়ে নিলাম, এন্টার ইউর মান্থলি ইনকাম নিয়ে নিলাম আমি %f দিয়ে ইনকামের মধ্যে। তারপর বলছি ডু ইউ হ্যাভ এ জব, ইয়েস নো, ও ইয়েস বা নো ওয়াই অথবা এন দেবে, সেটাকে আমি %c দিয়ে এই হ্যাজ জবের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি এবার আসল জিনিসটা হচ্ছে এইখানে, এই যে আমি ইফ কন্ডিশনটা, এখানে কন্ডিশন কি বলেছে, তাহলে দুটো জিনিস। প্রথম কন্ডিশন হচ্ছে যে বয়সটাকে 21 থেকে 60-এর মধ্যে হতে হবে, সেইটা আমি কি করে লিখলাম লজিকটা, ইফ একটা ব্র্যাকেটের মধ্যে লিখছে এটাকে, এজ গ্রেটার দেন ইজ ইকাল টু 21, মানে 21 বা তার থেকে বেশি, অ্যান্ড এজ লেস দেন ইজ ইকাল টু 60। কারণ এইটা অ্যান্ড কেন হলো, কারো যদি 70 হয় তাহলেও তো গ্রেটার দেন ইজ ইকাল টু 21 হয়ে যাবে,
তাহলে তো তাকে তো দেবো না, আমি 21 থেকে 60 এর মধ্যে দেবো, তাহলে অ্যান্ড লাগাতে হবে, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 21 অ্যান্ড লেস দেন ইজ ইকুয়াল টু 60। তাহলে এইটা কি হলো, 21 থেকে 60 এর মধ্যে এটা ধরা হয়ে গেল। তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। অ্যান্ড এর সাথে আরেকটা কি লজিক বলেছে, ইনকামটাকে 25,000 অথবা চাকরি করা হতে হবে। তাহলে অ্যান্ড আবার একটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, ইনকাম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25,000, ইনকাম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25,000 এটা থাকলেও হবে, অর এই যে দুটো দাগ দিয়েছি, অর হ্যাজ জব, এই যে হ্যাজ জবও কি দিয়েছে সেটাকে ইজিক্যাল টু ওয়াই হতে হবে, মানে ইয়েস বলেছে, নো বলে দিলে হবে না। নো বলে দিলেও হবে যদি ইনকামটা 25,000-এর ওপরে হয়, কারণ এই দুটো তো অর, যে কোনো একটা হলেই হবে। তাহলে এইটাকে আবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এই গোটা জিনিসটাকে আবার একটা ব্র্যাকেটের ভেতরে। তাহলে ইফের ভেতরে অ্যাকচুয়ালি ইফের এই প্রথম ব্র্যাকেটগুলো যদি আমি ধরে নিই, ইফ তার ভেতরে কি আছে, দুটো কন্ডিশন। একটা কন্ডিশনে আছে এজটা যেন 21 থেকে 60-এর মধ্যে হয়, এবং আরেকটা হচ্ছে ইনকামটা 25,000-এর ওপরে অথবা তার একটা জব আছে। তাহলে এই যে আমি একটা বড় ইফ লিখলাম, এখানে সব কিছু ইউজ করলাম আমরা, ইজিক্যাল টু অপারেটর ইউজ করলাম, অর ইউজ করলাম, গ্রেটার দেন ইজিক্যাল টু ইউজ করলাম, অ্যান্ড ইউজ করলাম, লেস দেন ইজিক্যাল টু ইউজ করলাম, সবগুলো ইউজ হলো একটার মধ্যে। এই সব যদি ট্রু হয় বলছি তাহলে ওকে এলিজিবল ফর লোন, আর যদি এগুলোর কোনো একটাও না হয় তাহলে এলসে চলে যাবে, তখন বলবে ইউ আর নট এলিজিবল ফর দ্য লোন। এটাকে আমি চালিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে প্রথমে এজ বললাম 55 দিয়েছি, মান্থলি ইনকাম 15,000 দিয়েছি, তার বললাম জব আছে। এবার ভাবো যে এর কি হওয়া উচিত, একে কি বলবে, এলিজিবল ফর লোন না নট এলিজিবল। এর দেখো ফার্স্ট কন্ডিশন চেক করি, এজ 55 হচ্ছে 21-এর থেকে বড় এবং 60-এর থেকে ছোট, তাহলে এই গোটাটা কি হয়ে যাবে, ট্রু। ইফের ভেতরে ট্রু হতে হবে, এটা ট্রু হয়ে গেল। এবার এইদিকে চলে আসো, ইনকাম কি 25,000-এর উপরে, না 15,000, তাহলে এই পার্টটা ফলস। কিন্তু অর জব হ্যাজ জব তো ইয়েস বলেছে, তাহলে এই পার্টটাতে ট্রু। তো অর এর যে কোনো একটা ট্রু হলেই, মানে এই পার্টটা 0 হলো, এই পার্টটা 1 হলো, তাহলে অর 1 আর 0 তে অর করলে 1ই হয়, মানে গোটাটা ট্রু। আর এখানে দুটোই 1 ছিল, এজটা 21-এর থেকেও বড় আবার 60 থেকে নিচে, তাহলে 1 এ এন্ড করলে 1 হয়, এদিকে 1 এদিকে 1, দুটো 1 এর এন্ড করলে 1, তাহলে ইফের ভেতরে 1 মানে ট্রু। তার মানে ইফ ট্রু মানে ট্রুতে চলে গেল, তার মানে এইটা হবে ইউ আর এলিজিবল ফর দ্য লোন। তাহলে আমরা দেখে নিই, এই যে ইউ আর এলিজিবল ফর দ্য লোন। আর একটা কেস দেখি, এজ দিয়েছে 35, মান্থলি ইনকাম 20,000, আর এটা জব নেই বলেছে, এটা কি হবে, এজ 35, তাহলে 21 থেকে 60-এর মধ্যে, ঠিক আছে, ইনকাম 20,000, তাহলে এটা ফলস হয়ে গেল। কিন্তু হ্যাজ জব, নো বলে দিয়েছে, জবও নেই, তাহলে এটাও ফলস এটাও ফলস। তাহলে দুটোই যদি 0 আর 0 হয়, অর করলে 0 আসবে, এই দিকটা 1 আছে, কিন্তু আবার যখন অ্যান্ড করবো 1 আর 0 অ্যান্ড হবে, মানে গোটা কন্ডিশনটা ফলস। দুদিকটাই ট্রু হতে হবে, বয়সটা 21 থেকে 60-এর মধ্যে হতে হবে, 35 ওকে, আর বলেছে হয় ইনকাম 25,000-এর বেশি অথবা চাকরি থাকতে হবে, তো এর না ইনকাম 25,000-এর বেশি না চাকরি আছে, দুটোই ফলস, তাহলে এদিকটা ফলস। তাহলে এন্ড এর দুদিকটা ফলস, একদিকটা ট্রু একদিকে ফলস, তাহলে গোটা ইফটা ফলস হয়ে যাবে। তার মানে ইফে যাবে না, ও এলসে যাবে, তাহলে বলবে নট এলিজিবল, নট এলিজিবল। আরেকটা কেস আমরা দেখতে পারি, 22 বছর এজ, 15,000 ইনকাম কিন্তু চাকরি আছে, তাহলে কি হবে, 22 এজ, তাহলে এটা ট্রু। ইনকামে এই ফার্স্ট পার্ট ফলস, কিন্তু চাকরি আছে, এটা ট্রু, তাহলে কি হবে, গোটা ব্যাপারটা ট্রু, তাহলে এর ট্রু হয়ে গেল। আরো একটা কেস দেখতে পারি, এজটা 65, মান্থলি ইনকাম 1.5 লক্ষ টাকা, চাকরি নেই, তাহলে এই দিকটা যদি দেখি, ইনকামটা কিন্তু 25,000-এর উপরে, 1.5 লক্ষ, চাকরি না থাকলে কিছু এসে যায় না, একটা তো ট্রু হয়ে গেছে, দুটোর মধ্যে ট্রু, এদিকটা 1 হয়ে গেল। এইদিকে কি আছে, এজটা গ্রেটার দেন ইজিক্যাল টু 21, গুড, গ্রেটার দেন ইজিক্যাল টু 21, কিন্তু লেস দেন ইজিক্যাল টু 60 না, 65টা তো হচ্ছে না, তাহলে এই এজ লেস দেন ইজিক্যাল টু, এটা ফলস হয়ে গেল। তাহলে এই গোটা ঘটনাটা, এজটা 21 থেকে 60-এর মধ্যে তো পড়লো না, তাহলে এই গোটা জিনিসটা 0 হয়ে গেল। তাহলে ইফের মধ্যে এদিকে 0 এদিকে 1, তাহলে গোটাটা 0ই হয়ে যাবে, তাহলে এলসে চলে যাবে, নট এলিজিবল, নট এলিজিবল। তাহলে আমরা এগুলো অনেকগুলো জিনিস একসাথে বুঝে গেলাম। এবার আমরা লাস্ট একটা টপিক বুঝবো, সেটাকে বলে বিট ওয়াইজ অ্যান্ড আর অর। তো বিট ওয়াইজ অ্যান্ড ব্যাপারটা কি রকম, বিট ওয়াইজ অ্যান্ডটা হচ্ছে যে সাপোজ একটা সংখ্যা দিয়েছে যে a ইজ ইকুয়াল টু 12 এর বাইনারিতে কি ইকুইভ্যালেন্ট বাইনারি 1100, এন্ড বি আর একটা দিয়েছে 10, তার বাইনারি হচ্ছে 1010। এবার আমি চাইছি এদের বিট ওয়াইজ অ্যান্ড করব, মানে প্রত্যেকটা বিট ধরে ধরে অ্যান্ড অপারেশন করব। অ্যান্ড অপারেশনে কি হয়,
যদি 0 আর 0 তে 0 হবে, 0 আর 1 এ 0 হবে, 1 আর 0 তে 0 হবে, 1 1 এ 1 হবে, মানে 1 0 0 0 এইটা হবে। এই যেখানে করে দেখিয়েছি 1 0 0 0, এটাকে বলে অ্যান্ড অপারেশন। প্রত্যেকটা বিট ধরে ধরে অ্যান্ড করব, তো সেইটা এখানে হবে। রেজাল্ট ইজ ইকুয়াল টু এ অ্যান্ড বি, একটা অ্যান্ড দিয়েছি, তাহলে এটা বিট ওয়াইজ হয়ে গেল। এ আর বি কে প্রথমে বাইনারিতে কনভার্ট করবে, তারপর বিট ওয়াইজ অ্যান্ড করবে, তারপর যে ভ্যালুটা পাবে তাকে আবার ইন্টিজারে কনভার্ট করে দেবে। এই যে 1 0 0 এটা মানে তো 8, তাহলে এইটা করে দিয়ে এই যে প্রিন্ট করবে, প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট করেছে, তারপর বি এরটা করেছে, তারপর রেজাল্টটা প্রিন্ট করেছে। এই যে তাহলে 12 10 অ্যান্ড করে 8 এসছে। এখানে দেখো দুটো একটা মজার জিনিস আছে, এখানে এ আর বি এর সময় আমি %d দিয়ে প্রিন্ট করে দিয়েছি, এ আর বি ইন্টিজার, আর যখন রেজাল্টটা প্রিন্ট করেছি রেজাল্টটাও ইন্টিজার। রেজাল্টটাকে প্রিন্ট করানোর সময় এই যে বাইনারিতে কত হবে এ আর বি এর জন্য হাতে করে লিখেছি, যে বাইনারিতে 1 1 0 0 হবে, বিটা 1 0 1 0 হবে, কিন্তু রেজাল্টের বেলায় আমি আর হাতে করে লিখে দিইনি, কত হবে ও নিজেই বার করুক। তো এই যে %b দিয়ে দিয়েছি, এই %b দিয়ে দিলে কি করে, এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। আমি বলেছিলাম যে আরো অনেক ফরম্যাট স্পেসিফায়ার হয়, %d %a %c এর বাইরেও হয়, এই একটা এক্সাম্পল %b। %b দিয়ে পরে যদি একটা ইন্টিজারকে খাইয়ে দিই তাহলে কি করে, ওর ইকুইভ্যালেন্ট বাইনারিটাকে প্রিন্ট করে দেয়। সেই দেখো বাইনারিটা প্রিন্ট করে দিয়েছে, এটা নিজেরা করে দেখলে বুঝতে পারবে। আর তোমাদের এক্সারসাইজ হচ্ছে যে বিট ওয়াইজ অর দিয়ে এই প্রোগ্রামটা একটা করে দেখবে, একই রকম ভাবে বিট ওয়াইজ XOR জর অপারেশন দিয়ে করবে। এই যে এই সাইনটা দেখবে কিবোর্ডে দেখতে পাবে, এইটা দিয়ে করতে হবে বিট ওয়াইজ জর। এই দুটো তোমাদের টাস্ক করে দেখার জন্য, কারো অসুবিধা হলে, করতে না পারলে কমেন্টে জানিও। এবার আমাদের লাস্ট আজকের টপিক, সেটা হচ্ছে সুইচ কেস। এটা খুব একটা মজার জিনিস, একটা এই কনস্ট্রাক্টটা ইউজ করলে আমরা অনেক কঠিন একটা প্রোগ্রামের যে ইফএলস হ্যান ত্যান করে যেতে হয় সেইটাকে সহজেই সরিয়ে দেওয়া যায়, ক্লিন প্রোগ্রাম লেখা যায়। যেরকম হচ্ছে আমি এখানে একটা অ্যারিথমেটিক ক্যালকুলেটর বানাচ্ছি সুইচ কেস দিয়ে। এটা কি হয়, মানে একটা ক্যালকুলেটারে দুটো প্রথমে নাম্বার দিল কেউ একজন, ঠিক আছে, রেজাল্ট আমি জানতে চাই, দুটো নাম্বার হচ্ছে, একটা ফার্স্ট নাম্বার দিয়ে দিল, সেকেন্ড নাম্বার দিয়ে দিল। এবার তাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি অপারেশন করতে চাও, অ্যারিথমেটিক, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ কি করতে চাও। ও একটা কিছু বলে দিল যে আমি যোগ বা গুণ কিছু একটা বললো। এবার আমি এমন প্রোগ্রাম লিখবো যে ওই দুটো সংখ্যায় ও যা বলবে সেইটাই করবে আমার প্রোগ্রাম। তো সেইটার জন্য আমাদের সুইচ কেস ইউজ করতে হয়। সেটা কি রকম ভাবে লিখতে হয়, সুইচ লিখে একটা অপারেটর, মানে এই যে ভেরিয়েবলটা যেটা কি করতে চাই যেখানে বলবো আমি, সেইটাকে দিয়ে দিলাম। তারপর ওটা পসিবল কি কি হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হতে পারে। তাহলে এই যে একটা ব্র্যাকেট দিয়ে আমি কি করব, কেস কথাটা লিখবো, CASE, তাহলে সুইচ, তারপরে ভ্যালুটা যার বেসিসে সুইচিংটা হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেস দিয়ে প্রথম কেস, মানে প্রথম কি হতে পারে, প্লাস হতে পারে, তাহলে প্লাস কোটেশনের মধ্যে দিয়ে কোলন, মানে প্লাস হলে কি করতে হবে সেইটা। এবার রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, তারপরে প্রিন্ট করে দেবো রেজাল্ট ইজ %d প্লাস %d ইজ ইকুয়াল টু %d, তাহলে রেজাল্টটা যোগ করে দেখিয়ে দেবে। তারপর ব্রেক দিতে হয়, ব্রেক, সুইচ কেসে একটা ব্রেক বসাতে হয় কেসের পর। আমরা এই ব্রেক কন্টিনিউ এই ব্যাপারটা নেক্সট ডেতে ডে 4-এ আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে প্লাস হয়ে গেল, আবার এবার কেস হবে মাইনাস করতে গেলে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, বাকিটা একই ব্রেক। থার্ড কেস হচ্ছে মাল্টিপ্লিকেশন স্টার, সেখানে নাম্বার 1 মাল্টিপ্লাই নাম্বার 2। কেস 4 হচ্ছে 4 নম্বর কেসে দিয়েছে ডিভিশনটা, কোলন দিতে হবে একটা কেসের পর, সেখানে ডিভিশনটার জন্য প্রথমে চেক করেছি নাম্বার সেকেন্ড নাম্বারটা 0 নয় তো, নট ইজ ইকুয়াল টু 0 হলে তবেই ডিভিশন করব, যদি 0 হয়ে যায় আমরা বলবো যে ডিভিশন করা যাবে না। কোনো আবার তারপরে মডিউলার ডিভিশন, ওই যেটা বললাম ভাগ শেষটা দেখাবে, সেখানেও সেকেন্ড নাম্বারটা 0 কিনা দেখে নিতে হবে, যদি 0 না হয় তাহলে আমরা মডিউলার রেজাল্ট দিয়ে দেবো, 0 হলে বলবো মডিউলার ডিভিশন করা যাবে না 0 দিয়ে। এইগুলো সব শেষ হয়ে গেল, এখানে একটা এবার তারপরে একটা দেবো ডিফল্টটা কেন, কেউ যদি এমন কিছু পাকামি করে দিয়ে দিল, এই যে প্লাস মাইনাস এই যে কটা আমি কেস লিখে রেখেছি তার বাইরে কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে, যেটা আমি জানিই না, তাহলে আমার কি হবে প্রোগ্রামটা। তো যদি এগুলোর বাইরে যা খুশি একটা কিছু দিয়ে দেয় তখন চলে যাবে ডিফল্টে যেটা লিখে রেখে দেবো। আমি কি লিখে রেখেছি ডিফল্ট কেসে, প্রিন্ট এরর ইনভ্যালিড অপারেটর, মানে যা খুশি দিয়ে দিলে হবে না, দিয়ে ব্রেক। তারপরে এই সুইচের এই যে পরে এই যে ব্র্যাকেটটা দিয়েছিলাম, এই ব্র্যাকেটটা এখানে শেষ হয়ে গেল। এইটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি করবে, ও 1 এট এ টাইম করবে, যাই দেবো আমি অপারেটর, সেই অপারেটরের জায়গাটাই মানে সুইচে ঢুকবে, তারপর অপারেটরে কি দিয়েছি তার বেসিসে শুধুমাত্র একটা কেসের লাইন কোডে এক্সিকিউট করবে। আমি সব পসিবিলিটিস লিখে রেখেছি, কিন্তু এক্সিকিউট করার সময় যে কোনো একটা করবে।
এইটা হচ্ছে সুইচ কেসের মজা। তাহলে প্রোগ্রামটা খুব সহজেই হয়ে যাবে। এবার আমরা কি করব, একটু সুইচ কেসটা কোডটা চালিয়ে দেখে নেবো একবার, তাহলে একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ইজি হবে। এই প্রোগ্রামটাকে আমি কি করব, এটাকে আমি অনলাইন সি কম্পাইলার দিয়ে একবার চালাবো এটা, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, এটা মনে হচ্ছে যে এত বড় একটা প্রোগ্রাম, কিন্তু আমরা যখন এটাকে চালিয়ে দেখতে যাব তখন দেখব খুব সহজেই হয়ে যাচ্ছে। এটা পুরোটা দুবারে কপি করতে হবে, একদিকেরটা করলাম, এবার বাকিটা। এটাকে আমরা এখানে সুইচ কেসটা আমরা একটা শেখার জন্য এটাকে আমি অনেক নানা রকম পারপাসেও করতে পারি। এটা দিয়ে আমি কোন একজনকার পার্সেন্টেজটাকে দেখে আমি সে কোন ডিভিশন হবে সেটা বলতে পারি, অনেক কিছু করতে পারি এটা দিয়ে। এই যে প্রোগ্রামটাকে এবার আমি যদি রান করাই, তাহলে কি হবে, আমি যেই মাত্র এটাকে রান করাবো প্রথমে ফার্স্ট নাম্বারটা চাইবে, যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, যে নাম্বারের ভ্যালুটা দেবো সেটাকেও নাম্বার 1, এই যে ভেরিয়েবলটা নিয়েছে নাম 1, এই ভ্যালু এটাতে ভ্যালু স্টোর করে নেবে। সাপোজ আমি দিলাম 32 দিয়ে দিলাম, এন্টার দিলাম, এবার ও এই বললো সেকেন্ড নাম্বারটা নাম্বার 2 তে চলে যাবে। সেকেন্ড নাম্বারে সাপোজ আমি দিলাম 8, চলে গেল। এবার আমাকে বলেছে এন্টার অ্যান অপারেটর, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে কিছু একটা আমাকে করতে বলছে। সাপোজ আমি বললাম যে আমি করতে চাই বিয়োগ, ভাগ করতে চাই, তো ভাগের সিম্বলটা দিয়ে দিলাম, এবার এন্টার দেবো, এন্টার দিলাম। ও কি করলো, ও সোজা এই সুইচের ভেতর ঢুকলো, এই অপারেটরে এখন ভাগ সিম্বলটা চলে এসছে। ও এখানে কেসগুলোকে চেক করবে, এই কেসটার সাথে ম্যাচ করছে কি প্লাসটা, না করছে না, চলে যাও। এটার সাথে ম্যাচ করছে, করছে না, চলে যাও। এটার সাথে ম্যাচ করছে, করছে না, চলে যাও। এটার সাথে ম্যাচ করছে, করছে। আচ্ছা, কোড লেখার সময় আমরা অ্যাকচুয়ালি এইটা মেনটেন করার চেষ্টা করবো, এই যে যাকে বলে এই যে অ্যালাইনমেন্টটা, তাহলে কোডটা বুঝতে খুব সুবিধা হয়। এই অ্যালাইনমেন্টটা আমরা মেনটেন করে চলবো, কেসগুলো একই লেভেলে, তারপরে স্টেটমেন্টগুলো একই লেভেলে, এতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের কি হলো, ডিভিশনে চললো, এখানে ম্যাচ করে গেল। তাহলে কেসেও এখানে ম্যাচ করলো, যেই আমি এই অপারেটর দিয়েছি এখানে চলে এলো, মাঝেরগুলো কিন্তু কিচ্ছু আসবে না। এখানে চলে আসার পরে এবার এই লাইনটা এক্সিকিউট করবে, ইফ নাম্বার 2 গ্রেটার দেন নট ইজ ইকুয়াল টু 0, নাম্বার 2 আমি দিয়েছি 8, তাহলে 8 নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এটাতে ঢুকে গেল ইফের ভেতরে, এই লাইনে চলে এলো, রেজাল্টে নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2 হয়ে গেল। তাহলে রেজাল্টে কি চলে এলো, 32/8 মানে 4 চলে এলো। তারপর আমি প্রিন্টএফ রেজাল্ট %d স্ল্যাশ %d ইজ ইকুয়াল টু %d, তাহলে এই প্রথম %dতে নাম্বার 1টা প্রিন্ট করে দেবে, রেজাল্ট কোলন প্রিন্ট হলো, রেজাল্ট কোলন প্রিন্ট হলো। ফার্স্ট নাম্বারে কি প্রিন্ট হবে, নাম্বার 1 মানে 32 ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার 2, এখানে প্রিন্ট হবে নাম্বার 2 তে আছে 8, 32 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু প্রিন্ট হবে, লাস্টের %d এর জন্য রেজাল্ট প্রিন্ট হবে। রেজাল্টে কত হয়ে আছে আমার অলরেডি, নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2 মানে 4, তাহলে এই যে 32 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 4, এই রেজাল্টটা প্রিন্ট হয়ে গেল। এটাকে যদি আবার আমি আরেকবার চালাই, অন্য কিছু ভ্যালু দিয়ে আমি চালাই, সাপোজ 24, সেকেন্ড নাম্বার দিলাম ধরো 7, 3 7 21, 7, আর আমি করতে চাইছি মডিউলার ডিভিশন, মানে আমি কি দেখতে পাবো, আমাকে দেখতে পাবো যে আমি যদি মডিউলার ডিভিশন করি, তার মানে 7 দিয়ে 24কে ভাগ করি, 3 7 21 পড়ে থাকলো কত, 3, তাহলে সেই 3 ভাগ শেষটা আমাকে দেখাবে। তাহলে আমি করছি মডিউলার করতে চাইছি আমি, তাহলে পার্সেন্টেজ দিয়ে দিলাম, এবার এন্টার, এই যে রেজাল্টে দিয়ে দিল 24 মডিউলো 7 ইজ ইকুয়াল টু 3, মানে ভাগ শেষটা দিয়ে দিল। এরকম করে আমরা আরো যোগ বিয়োগ দুটোই দেখতে পারবো, তোমরা এটা নিজেরা দেখে নিতে পারবে বাকিগুলো। তাহলে আমরা এইগুলো মোটামুটি বুঝলাম। এবার আমরা লাস্টে চলে এসেছি আজকের জন্যে। লাস্টে আছে আমাদের এই পুরো ব্যাপারটা রিক্যাপ করে দিই। আমরা কোয়েশ্চেন মার্ক মানে কন্ডিশনাল টার্নারি অপারেটরটা শিখলাম, কোয়েশ্চেন মার্ক দিয়ে বড় একটা অনেকগুলো ইফেলসকে একসাথে লিখে দেওয়া যায়। তারপর আমরা রিলেশনাল অপারেটর গুলো দেখলাম, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, লেস দেন ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু, নট, নট ইজ ইকুয়াল টু। তারপর আমরা লজিক্যাল অপারেটর গুলো এন্ড অর, নট, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, এগুলো হচ্ছে দুটো অ্যাম্পারস্যান্ড, এটা দুটো লম্বা দাগ, এটাতে নট, এক্সক্লামেশন সাইন, এগুলো দেখলাম। বিটওয়াইজ এন্ডে একটা করে, একটা এন্ড, এটাতে একটা অর মানে একটা দাগ, এগুলো বিটওয়াইজ হবে। তারপরে অ্যারিথমেটিক গুলো দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ আর মডিউলো অপারেশন, আর লাস্টে সুইচ কেসটা দেখলাম। এইগুলো আমরা আজকে করলাম। আর আমরা নেক্সট এর জন্য প্ল্যান রাখছি আমরা লুপটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একই কাজ বারবার করার সময় কি করে আমরা সেই লুপ কাজ করব, সেটা হোয়াইল দিয়ে করা যায়, ডু হোয়াইল আর ফর লুপ, এই 3 রকমের লুপটা দেখবো। লুপের মধ্যে আমাদের ব্রেক আর কন্টিনিউটা দেখতে হবে। একটা ভয়ঙ্কর জিনিস আছে সিতে, গো টু স্টেটমেন্ট, সেটা আমরা দেখে নেবো, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে, সেই জন্য জানতে হবে। আর ফাইনালি আমরা একটা বড়সড় এক্সাম্পল দেখবো,
একটাই প্রোগ্রাম যার মধ্যে এই ধরনের বিভিন্ন জিনিসগুলো থাকবে। সব পার্টগুলো আমরা একটা এক্সাম্পল কোড দিয়ে বোঝার চেষ্টা করব, চেঞ্জ করে করে কি করা যাচ্ছে না যাচ্ছে। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। কারো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।